নমস্কার। এবং অমিতাভর আরও একটা পর্ব নিয়ে চলে এলাম আমি, অমিতাভ। আজকের এবং অমিতাভ পর্বটি একটু অন্যরকম হতে যাচ্ছে। তার কারণ এতদিন বিভিন্ন বিষয় নিয়ে যা কিছু কথা বলেছি সবই আমাদের ভূখণ্ড, এই পৃথিবী, তাকে নিয়ে, সেখানকার সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন জায়গা, বিভিন্ন মানুষ, স্মরণীয় ব্যক্তিত্ব, তাদেরকে নিয়ে বিভিন্ন ঘটনা। কিন্তু আজকে পৃথিবীর বাইরে অন্তরিক্ষের বেশ কিছু কথা নিয়ে আজকের এই এবং অমিতাভর পর্ব। সবার প্রথমে আপনাদের বলি যে মানবতার দূত হিসাবে যাকে এই মুহূর্তে ভাবা হয় বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে, তার নাম ভয়েজার 1। 2026 সালের নভেম্বরে মানব ইতিহাসে ঘটতে চলেছে এক অভূতপূর্ব ঘটনা। নাসার প্রোব ভয়েজার 1 থেকে যে ক্ষীণ সংকেত পৃথিবীতে পৌঁছাতে যার সময় লাগবে 24 ঘন্টা। এবার এই 24 ঘন্টার যে সংকেত পৌঁছাতে সময় লাগবে নাসার এই ভয়েজার 1-এর, আসলে সেটার দূরত্ব অর্থাৎ 1 আলোক দিবস। এটি হবে প্রথমবারের মতো যখন মানুষের তৈরি কোনো বস্তু পৃথিবী থেকে এতটা দূরে অবস্থান করছে বা করবে যে তার সংকেত পৌঁছাতে পুরো একদিন সময় লাগবে। এই ঘটনাটা আমার মনে হলো অনেকেই হয়তো এই মুহূর্তে ততটা তাদের কাছে পৌঁছায়নি, তাই আজকের এই বিশেষ পর্বটা করা। 1977 সালে 5ই সেপ্টেম্বর নাসা এই মহাকাশ যানটিকে উৎক্ষেপণ করেছিল মহাবিশ্বের অজানাকে জানার জন্য। প্রাথমিক লক্ষ্য ছিল বৃহস্পতি এবং শনি গ্রহের সম্পর্কে ধ্যান ধারণা, তাকে নিয়ে গবেষণা বা পড়াশোনা। কিন্তু সেই মিশন সফলভাবে শেষ করে ভয়েজার 1 এখনো এগিয়ে চলেছে ঘন্টায় প্রায় 61,000 কিলোমিটার বেগে। কয়েক দশক পেরিয়ে এটা বিজ্ঞান এবং মানব অধ্যাবসায়ের এক জীবন্ত প্রতীক হয়ে আছে। ভয়েজার 1 ইতিমধ্যে অতিক্রম করেছে হেলিওপজ, অর্থাৎ সেই সীমানা যেখানে সূর্যের প্রভাব শেষ হয়ে শুরু হয় প্রকৃত আন্তঃনাক্ষত্রিক স্থান, সূর্যের প্রভাবের বাইরে। বুঝতে পারছেন তার কত দূরে পৌঁছে গিয়েছে ভয়েজার 1। অর্থাৎ এটি এখন আর আমাদের সৌরজগতের ভেতরে নয়, বরং নক্ষত্রদের মধ্যবর্তী শূন্য, মহাশূন্যে যাত্রা করেছে। এবং এই ঘটনাটিতে বিজ্ঞানীরা অপেক্ষা করছেন 2026-এর জন্য। এই প্রোবটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর বহন করা গোল্ডেন রেকর্ড ভয়েজার 1-এর। এটি একটি বিশেষ তামার ডিস্ক, যাতে পৃথিবীর নানান ধরনের শব্দ, সংকেত, সঙ্গীত, প্রাকৃতিক শব্দ, বজ্রপাত, হৃদস্পন্দন, তিমির গান সহ প্রায় 55টা ভাষায় শুভেচ্ছা বাণী রয়েছে এই তামার ডিস্কে। পৃথিবীর সংস্কৃতি এবং জীবনের পরিচয় বহনকারী এই ডিস্কটি তৈরি করা হয়েছিল সম্ভবত ভিন গ্রহী বুদ্ধিমান জীবের উদ্দেশ্যে, যদি তারা কেউ থাকে অন্য কোনো গ্রহে, যেন তারা জানতে পারে মহাবিশ্বে আমরা ঠিক কোথায় আছি। খানিকটা কল্পবিজ্ঞানের মধ্যে প্রবেশ করছি বোধহয়, নাকি একটু একটু করে। ভয়েজার 1 এই নিরন্তর যাত্রা কেবল বৈজ্ঞানিক সাফল্য নয়, বরং মানব জাতির কৌতূহল, অধ্যাবসায়, মহাবিশ্বকে জানার চিরন্তন যে আকাঙ্ক্ষা, তার প্রতীক। একদিন হয়তো এই ক্ষুদ্র যন্ত্র পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য প্রান্তে পৌঁছে যাবে, কিন্তু এর মধ্যে থাকা সেই বার্তা চিরকাল বলবে আমরা ছিলাম, আমরা আছি, আমরা জানতে চেয়েছি। এটা হয়তো অনেকের কাছে খবরটা নেই, তাই আমার মনে হলো যে আজকে অন্তরিক্ষে এবং অমিতাভকে নিয়ে যাই। আর সেই অন্তরিক্ষের আমরা যখন
কথা ওঠে তখন মহাকাশ, মহাকাশ বিজ্ঞান এবং তার সঙ্গে জড়িয়ে থাকা বিজ্ঞানী তাদের মাধ্যমে, পড়াশুনোর মাধ্যমে আমাদের কাছে একটা বিষয় পরিষ্কার হয় যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, অর্থাৎ এই যে আকাশ গঙ্গা, রাতের আকাশে যখন আমরা তাকাই চোখে পড়ে এক দুধ ছাতা যদি টেলিস্কোপ, খুব পাওয়ারফুল ক্ষমতাশালী টেলিস্কোপ, সেগুলো দিয়ে দেখা হয়, তাহলে দেখা যাবে যে একটা দুধ সাদা আলোর প্রবাহ যা এক প্রকার নরম আলোক বৃত্তের মতো আকাশ জুড়ে ছড়িয়ে থাকে। এই আলো যেন স্বপ্নের নদী, কিন্তু বাস্তবে এটা কোনো নদী নয়, এটাই আমাদের নিজস্ব গ্যালাক্সি মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। এটি শুধু আমাদের সৌরজগতের বাসস্থানই নয়, বরং মহাবিশ্বের এক বিশাল নক্ষত্র নগরী, যেখানে কোটি কোটি সূর্যের মতো তারা, যেখানে গ্রহ, ধূলিকণা এবং অদৃশ্য শক্তি একসাথে নৃত্য করছে মহাকাশের অন্তহীন বিস্তারে। তবু এত পরিচিত নাম হওয়া সত্ত্বেও মিল্কি ওয়ে সম্পর্কে আমাদের জানাশুনো বা আমাদের সম্যক ধারণা একটা রহস্যময় অধ্যায় ছাড়া আর কিছু নয়, যার প্রতিটি তথ্য আমাদের অবাক করে দেয়। চলুন আজকে সেদিকেই একটু নজর রাখবো। মিল্কি ওয়ে কোনো সমতল চাকতির মতো না, বরং এটি এক বিশাল সাপের মতো গ্যালাক্সি, সাপের মতো, এবং যার ব্যাস প্রায় 1,00,000 আলোকবর্ষ, আর এতে রয়েছে প্রায় 40,000 কোটি তারা। ভাবতে পারছেন? আমাদের সূর্য সেই অসংখ্য তারারই একটি ক্ষুদ্র সদস্য। গ্যালাক্সিটির কেন্দ্রে রয়েছে এক ভয়ঙ্কর অদৃশ্য দানব, স্যাজিটারিয়াস এ, এই নামে পরিচিত এক সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল কৃষ্ণগহ্বর, যার ভর আমাদের সূর্যের থেকে প্রায় 4 মিলিয়ন গুণ বেশি। এই ব্ল্যাক হোলটি যেন গ্যালাক্সির হৃদয়, এর চারপাশে নক্ষত্রগুলো ঘুরছে এক মহাজাগতিক সুরে, আর মাঝে মাঝে এটি নিঃশব্দ জেগে ওঠা ভয়াবহ শক্তির বিস্ফোরণে যা জেগে উঠছে, যা পুরো গ্যালাক্সির শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। ভাবতে পারছেন? আকাশগঙ্গার বয়স আনুমানিক 13.6 মিলিয়ন বছর, 13.6 বিলিয়ন বছর, অর্থাৎ এটা মহাবিশ্বের প্রথম যুগ থেকেই অস্তিত্বশীল। কিন্তু মিল্কি ওয়ে তারাগুলো একসাথে জন্ম নেয়নি। পুরনো তারাগুলোর কিছু এতটাই প্রাচীন যে তারা গ্যালাক্সি গঠনের শুরুর আগেই জন্মেছিল। অপরদিকে নতুন যে তারা, তাদের জন্ম আজও চলছে। বিশেষ করে অরিয়ন আর্ম, বা বিশেষ করে যাকে আমরা অরিয়ন বাহু বলে চিনি, সেই অঞ্চলে বিজ্ঞানীরা বলছেন, যেখানে আমাদের সূর্য অবস্থান করে, সেই অঞ্চলটা আসলে তুলনামূলকভাবে আকাশগঙ্গার তরুণ, প্রাণবন্ত এবং নতুন তারার জন্মের জন্য বিখ্যাত। বিজ্ঞানীদের ধারণা, সূর্য গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে একটা পূর্ণ প্রদক্ষিণ সম্পন্ন করতে, সূর্য গ্যালাক্সির কেন্দ্রের চারপাশের একটা পূর্ণ প্রদক্ষিণ সম্পন্ন করতে প্রায় 23 কোটি বছর সময় নেয়। অর্থাৎ পৃথিবী যত পুরনো, সূর্য এখনো পর্যন্ত মাত্র 20 বার গ্যালাক্সির এই ঘূর্ণন, এত বিশাল, তার মধ্যে ঘুরে এসছে। কল্পনা করতে পারেন, যদি কেউ আলোর গতিতে ভ্রমণ করতে পারত, তবুও এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাতে তার লাগতো 1 লক্ষ বছর। রাতের আকাশের দিকে তাকিয়ে যদি কেউ এই কথাগুলো শোনেন, তিনি অবাক নন, বিচলিতও হতে পারেন। তবে মিল্কি ওয়ে একা নয়, এটি এক বিশাল গ্যালাক্সি পরিবারের অন্তর্ভুক্ত, যাকে বিজ্ঞানীরা বলেন লোকাল গ্রুপ। এই গোষ্ঠীতে রয়েছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি এবং আরো প্রায় 50টারও বেশি
ক্ষুদ্র ক্ষুদ্র গ্যালাক্সি মিল্কি ওয়ে এবং অ্যান্ড্রোমিডা বর্তমানে একে অপরের দিকে ধেয়ে আসছে ঘন্টায় প্রায় 2,50,000 মাইল বেগে। মিল্কি ওয়ে এবং অ্যান্ড্রোমিডা একে অপরের দিকে ধেয়ে আসছে যার গতিবেগ ঘন্টায় 2,50,000 মাইল। ধারণা করা হয় প্রায় 4.5 বিলিয়ন বছর পর এই দুই গ্যালাক্সি মুখোমুখি সংঘর্ষে মিলিত হবে। এই সংঘর্ষে গ্যালাক্সির নক্ষত্রগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খাবে না, বরং তারা মিশে যাবে আর তৈরি করবে আর একটা নতুন গ্যালাক্সি। কি অদ্ভুত মহাকাশের এই নিজেদের নিয়ন্ত্রণ, যার নাম দেয়া ইতিমধ্যেই হয়েছে। সেই যে 4.5 বিলিয়ন বছর পর তারা মিশে একটা নতুন আকাশ গঙ্গা বা গ্যালাক্সি তৈরি করবে। বিজ্ঞানীরা তার নাম ইতিমধ্যে তৈরি করেছেন মিল্কমিডা। তখন আমাদের রাতের আকাশ হবে এক অনন্য সৌন্দর্যের দৃশ্য। দুটি গ্যালাক্সির আলোক নৃত্যে মহাজাগতিক ক্যানভাস জ্বলে উঠবে। যদিও আমরা তখন কেউ জীবিত থাকবো না। এই মহাজাগতিক অপরূপ সৌন্দর্য আমাদের দেখার সৌভাগ্য হবে না। গ্যালাক্সির গঠনও খুব রোমাঞ্চকর, জানেন তো। এই 3টি প্রধান অংশে বিভক্ত এরা: কেন্দ্র, ডিস্ক এবং হ্যালো। কেন্দ্রে ব্ল্যাক হোলের চারপাশে রয়েছে প্রাচীন তারার ঘন বলয়, ক্ষমা করবেন, প্রাচীন পুরনো তারার ঘন বলয় রয়েছে। ডিস্কে রয়েছে তরুণ তারা, নেবুলা এবং নক্ষত্রের জন্মক্ষেত্র। আর হ্যালোতে ভাসছে ডার্ক ম্যাটার, অদৃশ্য কিন্তু সবকিছু নিয়ন্ত্রণকারী পদার্থ। হ্যালোতে ভাসছে ডার্ক ম্যাটার, অদৃশ্য কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ সেখান থেকেই হচ্ছে। মিল্কি ওয়ের মোট ভরের প্রায় 85% হচ্ছে ডার্ক ম্যাটার, যা আলো নিঃসরণ বা প্রতিফলন করে না। এর উপস্থিতি শুধু মাধ্যাকর্ষণ প্রভাবে ধরা পড়ে, অথচ এটি গ্যালাক্সিকে একত্রে ধরে রাখার প্রধান শক্তি। আরো বিস্ময়কর ব্যাপার কি হলো জানেন? মিল্কি ওয়েও স্থির নয়, অর্থাৎ আকাশগঙ্গা। এই গ্যালাক্সিও স্থির নয়, এটি মহাবিশ্বে অবিশ্বাস্য গতিতে ছুটে চলেছে। বিজ্ঞানীদের অনুমান যে আকাশগঙ্গা বা এই গ্যালাক্সি প্রতি ঘন্টায় প্রায় 6 লক্ষ মাইল বেগে গ্রেট অ্যাট্রাক্টর নামে পরিচিত এক রহস্যময় মহাকর্ষীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। আমরা জানি না সেখানে কি আছে, কিন্তু তার আকর্ষণে আমাদের পুরো গ্যালাক্সি এগিয়ে চলেছে। যেন মহাবিশ্বের অন্তর্গত এক অদৃশ্য স্রোত আমাদের টেনে নিচ্ছে কোনো অজানা গন্তব্যের দিকে। আরো একটা কম পরিচিত তথ্য হলো মিল্কি ওয়ের প্রান্তে রয়েছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্যালাক্সি, যেগুলো গ্যালাক্সির মাধ্যাকর্ষণে বন্দী হয়ে ধীরে ধীরে তাতে মিশে যাচ্ছে। যেমন স্যাজিটারিয়াস ডুয়ার্ফ গ্যালাক্সি এবং ক্যানিস মেজর ডুয়ার্ফ গ্যালাক্সি, এরা মিশে গেছে। এই সংঘর্ষগুলো মিল্কি ওয়েকে ক্রমাগত বড় করে তুলছে, গ্যালাক্সিটাকে। আর একই সঙ্গে জন্ম হচ্ছে নতুন নতুন তারা। অর্থাৎ মিল্কি ওয়ে শুধু স্থির এক কাঠামো নয়, বরং এক জীবন্ত মহাজাগতিক সত্তা, যা ধ্বংস এবং সৃষ্টির মধ্যে দিয়ে টিকে আছে কোটি কোটি বছর ধরে। সবশেষে বলবো, মিল্কি ওয়ে গ্যালাক্সি কোনো নিছক আলোক রেখা নয়, এটি আমাদের নিজস্ব মহাজাগতিক ঘর। এর ভেতরেই লুকিয়ে আছে আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই গ্যালাক্সির ধূলিকণার মধ্যেই একদিন জন্ম নিয়েছিল সূর্য, পৃথিবী এবং আমরা সবাই। রাতের আকাশে দুধ সাদা এই যে আলোর রেখা আমরা দেখি, তখন আসলে আমরা তাকিয়ে থাকি আমাদের নিজেদের উৎস আর উৎপত্তির দিকে, এক মহাজাগতিক গর্তে বা এক মহাজাগতিক
গর্ভেও বটে, যেখান থেকে শুরু হয়েছিল মানব সভ্যতার প্রথম আলোকযাত্রা। আসলে এটা বিজ্ঞানের গবেষণা নয়, এই আশ্চর্য কিছু ঘটনা আমার মনে হলো আপনাদের সঙ্গে ভাগ করে নেই। এটাও তো অনেকের অজানা, মহাজাগতিক বিস্ময়। চলুন আজকের একদম আলাদা অন্তরিক্ষে এবং অমিতাভ ছিল। পরবর্তী পর্বে আরো কিছু অজানা ঘটনা নিয়ে আর আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন এবং আনন্দে খুশিতে থাকুন। ফিরছি খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি।